যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন। এভাবে ভাঙছে যমুনা নদীর পার। পাবনার বেড়া উপজেলার চিত্র এটি। নদী পাড়ের এমন অনেক বাসিন্দা রয়েছেন যাদের প্রায়ই ভাঙনের কবলে পড়তে হয়। উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল বাতেন এখন পর্যন্ত 6 থেকে 7 বার নদী ভাঙনে সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব তিনি। সাংবাদিকরা আইসে ছবি টবি নিয়ে যায়, ফালায়, ওই প্যাকেজ করে 2 প্যাকেজ 3 প্যাকেজ লাগবো, 20 প্যাকেজ হয় এনে কাম 2 প্যাকেজ 3 প্যাকেজ। এতে তো আর ওই সন্তুষ্টমূলক জায়গাটা আর বড়টা হয় না বা বান্দার সিস্টেম হয় না। আমার তো আর ওই অন্য কোনো জায়গা বসবাস করার মতন ক্যাশ ক্যাপাসিটি নাই। খুলে যাই, এপার ভাঙ্গে ওই পারে যাই, ওই পার ভাঙ্গে এই পারে আসি। এই ওই গ্রামের আব্দুল বাতেনের মতো অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে। আমাদের ঘর নদীতে চলে গেছে, আমরা গুদিয়া চালফল নিয়ে মহাবিপদে আছি। ঘর দরজাতে নাই, কে সব গাঙে গেছে, ভাঙে চুরে। আমার একটু বাইন্ধে দেওয়ার ব্যবস্থা করেন। 4 বার ভাঙলো, এখন আমরা অসহায়। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়। কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। এটা নদী শাসন না করলে ভাই চর ভাঙিয়ে দেবে ভাই, সাপের ভাঙিয়ে দেবে। নদী তো ভাই এখনো মানে কাজ মাস শুরু করে না ভাই, এখন কাজের দরকার ভাই, ইমার্জেন্সি কাজের দরকার। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী মহোদয় বরাবর সেখান থেকে আমাদের একটা দিক নির্দেশনা আসে, যেখানে ভাঙন কবলিত স্থানগুলো উনি চিহ্নিত করে দিয়েছে। আমরা ওই ভাঙন কবলিত এগুলি আবার নিজের সরজীবনে আমরা করে পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তা কক্ষ।